এই দেখেন আজকে আমি শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। অনেক দিন আগে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা সেখানে যেও দেখতে পারেন। কিন্তু আজকেও আমি একটা শোল মাছ দিয়ে লাউ রান্না করব। তাই একটা শোল মাছ নিয়ে আসছি। এখনও তো মাছ তরি তরকারিতে অনেক দাম। শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। আমার মতো করে আপনারাও শোল মাছ নিয়ে আসেন, লাউ নিয়ে আসেন, সুন্দর করে রান্না করে খান। এখন ঠান্ডা ঠান্ডা আছে, আর এই শোল মাছ লাউ খেলে অনেকটা মানে শরীর সুস্থ থাকে, কোনো গ্যাস ট্যাস কিচ্ছুই হয় না। এখন আমি এতে হলদি আর লবণ দিয়ে দিছি, আর এখন আমি ভাজবো। এটাকে ভেজে নিয়ে আসি, তারপরে দেখাচ্ছি। এই যে দেখেন আমি তেল দিয়ে দিলাম, এক চোটেই তেলটা দিয়ে দেব, বেশি তেল দেব না, অল্প। মাছটা ভাজতে হবে, তো খুব সুন্দর করে মাছটা ভাজতে হবে, লাল লাল করে। এই যে দেখেন তেল গরম হয়ে গেছে, আমি এখন এই মাছটা দিয়ে দেবো ওর ভিতরে। এই যে বড় শোল মাছ, মাছটা ভেজে নিই, তারপরে দেখাচ্ছি কেমন করে রান্না করি। এই যে দেখেন আমার সুন্দর করে মাছ ভাজা হয়ে গেছে। আমি এখন এই মাছগুলো উঠিয়ে নেব। এই দেখেন কত সুন্দর হয়েছে মাছ ভাজাগুলো, দেখেন কত সুন্দর হয়েছে। এরকম মচমচে করে মাছটা ভাজবেন। একটা বাজে গেছে, আজান দিচ্ছে। এই দেখেন এখন ওই তেলে আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো, অল্প পেঁয়াজ দেবো, বেশি দেবো না। অল্প মশলা তরকারি, একদম অল্প অল্প সব কিছু। লাউ দিয়ে শোল মাছের ভিতরে বেশি মশলা দিলে ভালো লাগে না। দেখেন আমি কিভাবে রান্না করি। এই যে দেখেন আমার এই আদা রসুন ধনে জিরে বাটা আমি এখান থেকে 1 চামচ দিয়ে দেব, বেশি লাগবে না, আর অল্প একটু দেবো। এই যে হালকা, মানে এটা একটু নাড়ায় চাড়ায় এর ভিতরে আমি জল দিয়ে দেবো। দেখেন একটু নাড়ায় চাড়াইয়ে এর ভিতরে আমি এখন জল দিয়ে দিলাম। এই যে হালকা একটু জল দিয়ে দিলাম। দেখেন এর ভিতরে আমি এখন হলুদ দিয়ে দেব। লাউ তো বেশি হলুদ দেব না, হ্যাঁ। আর 1 চামচ লবণ দিয়ে দেব। এই যে এখন আমি এর ভিতরে দিয়ে দেব কাঁচা ঝাল। যে যেমন ঝাল খেতে ভালোবাসেন সে তেমনভাবে ঝাল দেবেন। অল্প কটা ঝাল দিয়ে দিলাম, লাউতে বেশি ঝাল দেওয়া যায় না। এই যে দেখেন এখন আমি লাউ দিয়ে দেবো এর ভিতরে। লাউডারে এই যে দেখেন ঢাকা দিয়ে দিয়ে লাউডারে এত সুন্দর করে না কষালি হবে না, সুন্দর করে কষাইয়ে এই যে দেখেন কি সুন্দর হয়েছে। এখন আর লাগবে না কষানো, এখন আমি এর ভিতরে ঝোল দিয়ে দেবো। যতটুক জল লাগে, বেশি জল লাগবে না। লাউ তো এমনিতেই হয়ে গেছে, দেখেন গলে গেছে। অল্প জল দিলে হয়ে যাবে, লাউ এমনি সেদ্ধ হয়ে গেছে।
কত সুন্দর। আমি এখন এর ভিতরে মাপ মতন জল দিয়ে দেবো, যতটুকু ঝোল ঝোল মতন রাখবো। এই যে কি সুন্দর হয়েছে। আর একটু জল দেব, তো মাছ দেব তো আর লাগবে না, এতটুকুই হয়ে যাবে জল, বেশি জল দিতে লাগবে না। এখন আমি মাছগুলো ওর ভিতরে দিয়ে দেবো। এই যে সুন্দর করে ভাজা ভাজা, এই দেখেন সুন্দর করে ভাজা মাছ কটা ওর ভিতরে এখন আমি দিয়ে দেবো। দিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। আমার কমপ্লিট, যা যা লাগলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এখন হয়ে যাক, নামানোর পরে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখেন, এই যে তরকারি আমার কমপ্লিট রান্না। এখন আমি এটাকে নামাই নিই। এরম সুন্দর করে রান্না করবেন। একটু লাউতে জালটা বেশি লাগে, সুন্দর করে একটু জালটা দেবেন। একটুখানি ঝোল আস, ছোট্ট একটা লাউ, বেশি বড় না, একদম ছোট। এই যে দেখেন কালার আসছে কত সুন্দর, এই কত সুন্দর একটা কালার আসছে। লাউ দিয়ে শোল মাছ, একদম ঠান্ডা তরকারি। যদি আপনারা খান এখন এই গরমের সময়, ঠান্ডা গরম বৃষ্টি হচ্ছে, তাহলে আপনাদের কোনো দিনও পেটের কোনো অসুখ হবে না। তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই লাউ দিয়ে শোল মাছ। আগে একদিন শেয়ার করেছিলাম। আমি যেটা খাই সেইটা আমি নর্মাল তরকারি আপনাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করি। যেটাই আমি খাই, একটু পাইচি তরকারি কম খাই, তাই ওইটা বেশি একটা দেখানো হয় না। যে নর্মাল তরকারিটা খাই সেইটাই আপনাদের সাথে শেয়ার করা হয়। তা আপনারা আমার মতো করে একটু রান্না করে খান, দেখেন কত স্বাদ আর এতে কত মজা লাগে। এই তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, যে এত সুন্দর, এতটাই স্বাদ হয় এই লাউ শোল মাছ দিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার এই রান্নাটা দেখে রান্না করে খান। বাই।